छुटबे करी। एक दिन ए जगवा छुटबे करी हो भैया छुटबे करी। माया के बधनिया माया के बधनिया माया के बधनिया टूटबे करी। एक दिन ये जगवा छुटबे करी हो भैया छुटबे करी। एक दिन ये जगवा छुटबे करी हो भैया छुटबे करी। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের প্রায় মানুষের পরিচিত, কারণ পরস্পর 3 বছর মহিষপুরে আপনারা পার্শ্ববর্তী মাদ্রাসায় শুনেছেন। আর যদিও কেউ ডাইরেক্ট না দেখে থাকেন তো ইউটিউব থেকে প্রায় মানুষই আমাকে চেনেন कि हम वही भोजपुरी हैं जौन रउआ लगे बार बार आवेनी। भोजपुरी जबान भैया हमके आवेला, लेकिन रउआ लोग के समझ में उतना ना आई जितना हमके बोले में मजा आई, रउआ लोग के समझ में उतना मजा ना आई। यह खातिर भोजपुरी जबान हम ना बोला, बीच बीच में चटनी नियन चटाई भोजपुरी खाइते বসে একটু চাটনি হলে মজা লাগে না, ওরকমই বক্তব্যের মাঝে মাঝে একটু করে চাটনির মতন চাটাবো ভোজপুরি इंशाल्लाह। हाँ, रउआ लोग से हमार विनती बा के रउआ लोग जोन लोग बाहरे बाड़न, रउआ लोग से हमार विनती बा के रउआ लोग भीतरे आ जाई, भीतरे आ जाई। अल्हम्दुलिल्लाह, বাইরে দেখেন কত লোক, বাইরে দেখেন কত লোক, পেন্ডালে কিছু লোক আপনারা আর বেশিরভাগটি বাইরে, কিছু লোক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে বসে যান। একটা কথা বলবো, কেউ রাগ করিয়েন না, বক্তব্য শুরু করছি। তার আগে আপনাদের এলাকায় ধান হয় তো, ধান হয়, ধান যখন শীষে থাকে দানা তখন ওকে একটাই ভাষাতে ডাকে ধান, কিন্তু যখন তৈরি করা হয় ঝাড়া হয় তাতে 3 রকমের দানা বার হয়, একটা হয় পাতান, আর একটা হয় কাঠ পাতান, আর একটা হয় আসল ধান, বুঝলেন তো? কাঠ যখনই উড়াইবেন কাঠ পাতান, আসল পাতানটা দূরে পড়ে, কাঠ পাতানটা রাইসের পাঞ্জরে পড়ে, আর আসল পাতানটা রাইসে, আসল যেটা ধান সেটা রাইসে পড়ে। এবার যেটা আসলি পাতান কিচ্ছু নাই, চাল নাই ওর ভিতরে, ওকে লাদ দিয়া জমা করে গরুর গোড়ায় সাঁঝাল ধরে বের লেগে রাখেন, রাখেন কিনা? আর যেটা মোটা পাতান খাখরিয়ে ওটাকে আপনি কি করেন, যতদূর পারলেন সরালেন, না পারলেন তখন ওই ধানের সাথে মিশাল করে দেন মোটা পাতানটা, ওর ভিতরে একটু চালের পরিমাণ আছে, কইছে খুদিত হবে তুইলে লাও, নাকি খুদিত হবে তুইলে লাও, আসল ধানে বিক্রি হয়ে যায়, আসল ধানের সাথে ও বিক্রি হয়ে যায়। ওতে ছিল ধান, আজকের জালসাতে আছে 3 প্রকারের মুসলমান। এই যে একটা বসে আছেন রাইসের ভিতরে একবারে খাঁটি অরিজিনাল পরিপূর্ণ, আর সাইডে যেটি দাঁড়িয়ে আছে এটি কাঠ পাতান, এটি কাঠ পাতান, আর বাইরে যেটি আছে ওটি আসলি পাতান। ও আসছে নামে খালি মুসলমান, যে জালসার নামে এসছে, যেরকম ধানের নামে উপজেছিল জমিতে, ওরকম যে আছে জালসার নামে উপজেছে, খালি আসছে এখানে জায়গাতে।
কিন্তু ওই ধানটাকে যেরকম সানঝালের লেগে লাভ দিয়ে জমা করা হয়, ওই লোকগুলা যারা জালসার নাম নিয়ে এসে বাজারে মটর গস্তি করছে, যারা জালসার নাম নিয়ে এসে বাজারে ভণ্ডামি করছে, ওই লোকগুলা আল্লাহর বড় সানঝাল আছে জাহান্নাম। আল্লাহ বলবে লাভ দিয়ে জমা করার ওকে ধরে ধরা, একটু শ্যাঁকে ভালো করে। হ্যাঁ, এই জন্য ভাই জালসা বলে এসছেন, বাড়ি থেকে যখনই এসছেন বলেছেন জালসা যাব। জালসা শব্দের মানে বসা, অন্তত 10 মিনিটের জন্য বসে, 1 ঘন্টার জন্য বসে হক আদায় করে নিয়েন, না হলে চরম মিথ্যুক হবেন আপনি, আর আল্লাহর খাতায় মিথ্যাবাদী লেখা হবে। যা হোক, এদিক ওদিক কথা না বলে আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এক জায়গা থেকে, এবং এক জায়গা থেকে একটি ছোট্ট আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এবং আপনাদের সম্মুখে সহিহ বুখারীর একটা হাদিস পড়েছি। তাকে সামনে রেখে এই সময় যেটা মুক্তাজায়ে হাল যাকে বলা হয়, সময়ের পরিবর্তে কথা বলা, এখন জালসা যেটা চাইছে সেটা হলো কি, এটা এখন রাত্রে 10টা প্রায় যে আছে 9:30 পার হয়ে গেছে। আপনারা জানেন 12টা বেজে গেলে লোকের 12টা বাজবে আগে, 12টা ঘড়িতে বাজার আগে লোকের 12টা বাজে, তারপরে লোক আর থাকবে না। জালসা করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, বিনা উদ্দেশ্যে কোনো কাজ হয় না, আর যে কাজে উদ্দেশ্য নাই ওটা কোনো কাজই নয়। প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। জালসার উদ্দেশ্য হলো মসজিদ নিয়ে, মসজিদ নির্মাণের ফলে জালসা করা হয়েছে। এই জন্য আমাকে কমিটি যে বিষয়টা দিয়েছে সেটি হলো যে সাদকা এবং মসজিদের নির্মাণের যেটা ফলাফল আমি আপনাদের সম্মুখে বয়ান করব। অল্প কিছু সময় বয়ান করার পরে कुछ देर रवा लोग के हम दिहब और फिर रवा लोग से हम लिहब। হ্যাঁ, লেওয়া দেওয়া দুটোই হবে। আপনাকে আমি কিছু দিব, আপনার কাছ থেকে আমি কিছু নিয়ে ইনশাআল্লাহ সময়ের ওপরে আমি বক্তব্য শেষ করে দেব। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন মসজিদের ওপরে আপনারা বক্তব্য অনেক মানুষ শুনলেন। আপনারা সবাই জানেন মসজিদ আল্লাহর ঘর। আমি মসজিদের ওপরে বেশি কথা বলবো না, শুধুমাত্র আপনাকে আমি দেখাতে চাই যে মসজিদ নির্মাণ করে পাওয়া কি যাবে, মসজিদ নির্মাণ করে পাওয়া কি যাবে। মসজিদটা কি জিনিস আমরা সবাই জানি না, আল্লাহর ঘর। সই কি আল্লাহর ঘর? সত্যি কথা, এটা একবারে সত্যি। আল্লাহর কোরআন তুলেন, আল্লাহর কোরআন কি বলছে? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে কাউকে ডাকানো হয় না, কাউরির পুজো হয় না, কাউরির ইবাদত হয় না, এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত হয়। এবার মসজিদ নির্মাণ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন তারও গুণ কোটা বয়ান করে দিলেন কোরআনের মধ্যে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আপনাকে গুণটা বয়ান করে দিলেন। কি কয়টা গুণ ওর ভিতরে থাকবে ভালো করে শুনবেন। এক নাম্বার ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে আছে। এই সভার উপরে যতটি লোক আছে আমাদের ঈমান আল্লাহর উপরে আছে না নাই? আছে না নাই? আছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে তার বিশ্বাস হবে। বিশ্বাস আছে না নাই? কিয়ামত কাফেরেরা বিশ্বাস করে না। কাফেরেরা কি বলছে জানেন? কাফেরেরা বলছে আইদা কুন মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইদামা আইন্না লা মাবউসুন। যখন মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসে হয়ে সব শেষ হয়ে যাবে, যালিকা রাজউম বাঈদ, পুনরায় জীবিত করাটা দূরের ব্যাপার, এটা কঠিন কথা হতে পারে না। কিন্তু আমরা সবাই বিশ্বাস করি খালকিন জাদীদ, আল্লাহর পক্ষে একবারে কোনো ব্যাপার না। বন্ধু আমার, আসুন তাহলে 3 নাম্বার গুণ আল্লাহ কি বয়ান করলেন? ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়নেওয়ালা হবে। এবার নামাজ কারা পড়ে? নামাজ কারা পড়ে? নামাজ আমরাই পড়ি, যদিও কেউ 8 দিনে পড়ি, যদিও কেউ বছরে পড়ি, যদিও কেউ খাঁটি নামাজ পড়ি। নামাজের মধ্যে ফের 4 রকমের নামাজি আছে।
নমাজের মধ্যে 4 রকমের নমাজি আছে ভাই। একটা হলো খাঁটি নামাজি, একটা হলো আটে নামাজি, একটা হলো মাঠে নামাজি, আর একটা হলো খাটে নামাজি। বলবেন 4টা ভাগ কি? একটা হলো খাঁটি নামাজি, যে সব দিন নামাজ পড়ে, যার ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। ওই লোকগুলা যারা সব দিন নামাজ পড়ে, ঠান্ডা হলো নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, বেহাই আসলো নামাজ পড়ে, বেহাই না আসলো নামাজ পড়ে, কাজ থাকলো নামাজ পড়ে, ফুরসাতে থাকলেও নামাজ পড়ে, বাড়িতে থাকলেও নামাজ পড়ে, মাঠে গেলেও নামাজ পড়ে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। যারা সব দিন নামাজ পড়ে তার ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এই লোকগুলাই আমার সম্মানিত জান্নাতি হবে। আমার বন্ধুরা, তাহলে 1 নম্বরে হলো খাঁটি নামাজি, 2 নম্বরে হলো আটে নামাজি। আটে নামাজি চিনেন? যেরকম যুবক ছেলেগালা, যুবক ভাইয়েরা, এই যে 25 বছরের পাঁঠারা 8 দিনে 1 ওয়াক্ত পড়েনি, আর জুম্মার দিন বেলা 8টা হয়েছে তো উঠে না। ওর মা কইছে উঠ না রে, কামে যাবি না। কইছে জানিস না আজ জুম্মা? ওর মা কইছে উঠ, আজ কামে যাবি না রে বেটা। কইছে কেনে জানিস না আজ জুম্মা? বুঝলেন? ও খালি জুম্মারই নামাজ পড়া ফরজ মনে করে, কাম বাদ দিয়ে জুম্মা পড়ার লেগে থাকে, ওয়াক্তের নামাজের লেগে। এগুলো আটে নামাজি। আর একটা হলো মাঠে নামাজি, ঈদের দিন যায়, জুম্মাও পড়ে না, ঈদের দিন যায়। আর একটা হলো খাটে নামাজি, মানে ও কিছুই পড়ে না, ও জানা যায় বাপ মরেছে, চাচা মরেছে, জানা যায় না যায় তো লোকে বলবে যে নামাজ পড়তে এলো না, এই নামাজি। তো 4 প্রকারের নামাজি। আমি যেটা আপনাকে বুঝাইতে চাইছি, যদিও খাঁটি পড়ি তবে আমরাই, যদিও আটে পড়ে তো মুসলমান, যদিও মাঠে পড়ে তো মুসলমান, যদিও খাটে পড়ে মানে তবে মুসলমান, কাফের পড়ে না, আমরাই পড়ি। তাহলে সবটি গুণ হলো আপনার আমার মধ্যে। তো মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার। চলেন 3-4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াতাজ যাকাত। 4 নম্বরে আল্লাহ বলছেন যে তারা যাকাত প্রদানকারী হবে। আমরাই যাকাত দিই, যাকাত কাফের দেয় না। অন্য জাত ধর্মে যাকাতের সিস্টেম নাই, আপনার আমার ভিতরে আছে। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এরা কাউকে দেখে ভয় করে না, আমরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। বন্ধু আমার, তাহলে এই গুণ কোটা সবটি আপনার আমার ভিতরে আছে। এবার বলবেন মৌলভী সাহেব মসজিদ ঠিক আছে, আমাদের ভিতরে গুণ আছে, আমরাই বানাবো, পাবোটা কি? বাচ্চাটা নিয়ে যায়নি এখনো? ওরে আল্লাহ রে, বেশি হয়ে যা থাকে তো সব হাঁকি দিয়ে দিও। বাচ্চাটাই এখনো এখানে রাখা আছে, কার বাচ্চায় সে নিয়ে যান। কোথাকার বাচ্চাটা? ছোট বাচ্চা, বলতে পারে না কিছু। একটু লক্ষ্য করে কার বাচ্চা নাই, মা বোন একটু ধ্যান দিয়ে বাচ্চাটাকে দেখেন, কেউ চিনতে পারেন কিনা। বাচ্চাটা নিয়ে যান, এখানে একটু দেখান না জি, বাচ্চাটাকে ইয়ার সামনে দেখান, এই যে ইয়ার সামনে, এই সামনে এসে বাচ্চাটাকে দেখান দেয়ার সামনে, তাহলে চিনতে পারবে। দেখেন তো বাচ্চাটাকে, দেখেন তো বাচ্চাটা কার হয়। মা এসছেন তো, মায়ের কাছে বাচ্চা আছে কিনা, মা কি হয় জানা? ক্যামেরার সামনে আনেন বাচ্চাটাকে, ক্যামেরার সামনে দেখেন, দেখেন ক্যামেরা দিয়ে দেখেন তো মা বোনেরা। তোমার মানে अच्छा ले जान ना जाने कहिया आ जाई संदेशावा छोड़ के पानी ओ दिन माया वाला देसावा ना जाने कहिया आई जाई संदेशावा छोड़ के पानी ओ दिन माया वाला देसावा ओह दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी वो दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी केकरा खातिर माल दौलत जमावत बाड़ा हाथी घोड़ा मोहलत माला बनावत बाड़ा
एक दिन सब जे छुटबे करी हो भैया छुटबे करी एक दिन जगवा छुटबे करी हो भैया छुटबे करी। तो बोलबेन की पाबो मस्जिद तो बानाबो আমরা তো হুঁশিয়ার মানুষ লাভে লহ বহে বিনা লাভে তুলাও বহে না আর যে কাজে লাভ নাই সেটা করব না এটাই ঠিক যে কাজে লাভ নাই সেটা করব কেন তো মসজিদ বানিয়ে কি পাবো তো নবী বলে দিলেন আচ্ছা আমার নবী সত্য নবী না মিথ্যা নবী সত্য নবী আমার নবী নিজের জবানে বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার আপনাকে বলি বলবেন আচ্ছা মাওলানা সাহেব কেউ কি পাইছে দেখাইতে পারবেন আমি কেমন করে মেনে নিব কথা বুঝেন আমি কেমন করে মানবো যে আমি জান্নাত পাবো কিছু একটু তো নমুনা দেখান তাহলে বিশ্বাস করি। তা আপনাকে আসেন আমি নমুনা দেখাচ্ছি তাহলে এই আয়াতটা যদি শুনেলেন তাহলে পরে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর জান্নাত মসজিদ নির্মাণের ফলে পাওয়া যাবে কি যাবে না। বন্ধু আমার বুঝা কাজ করতে হয় না বুঝা কাজ করতে হয় না নাকি না বুঝা কোনো কাজ করতে হয় না বুঝা না কাজ করলে অসুবিধা হয় আর যে যে ভাষাতে বুঝে তাকে সে ভাষাতে বুঝাইতে হয় বুঝেন। তো আসেন তাহলে একটু আগে চলি কার কাছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে ছোট্ট করে এক ফটো নিয়ে যে আপনাকে তাইলে তো সাফ হয়ে যাবে বিষয়টা। মারিয়াম ঈসা আলাইহিস সালাম একজন নবী আকাশের জিনাকে তুলে নেওয়া হয়েছে পূর্বে কিয়ামত আবার আসবেন দুনিয়াতে যিনি বিনা বাপের আপনারা জানেন তো জানেন। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মা বন্ধা মহিলা ছিলেন ভালো করে শুনবেন মা বোন বন্ধা মহিলা বয়স প্রাপ্ত হয়ে গেছেন বাচ্চা কাচ্চা হয় না বাচ্চার জন্য আল্লাহর কাছে কাঁদতে আছে খুব কাঁদছে কোনো পীর মুরিদ মুর্শিদের কাছে যায় না। আজ 3 বছর যদি দুনিয়ার বুকে মহিলাদের সব চাইতে যেটা বেশি আরমানের জিনিস সেটা হলো মা ডাক যদি শুনতে পেলাই সব ভুলে যায়। আল্লাহর জমিনে মহিলার কাছে সব থেকে যেটা প্রিয় জিনিস সেটা হলো মা শব্দ মা ডাক। মা শব্দটা কত মিঠা আপনাকে একটা কথাতে বুঝায় যে একজন একটা মুলি সাহেব গাজাল ধরেছে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে তাই বইয়ের কথাই মাকে তোমরা করো না অপমান তোমার গায়ের রক্ত মাংস সবই মায়ের অবদান। যেমনি এই গজলটা বলা একটা পাবলিক ওখানে একটা জাহেল লোক খাড়িয়েছিল চট করে বলছে মুলি সাহেব এটা ভুল কথা যে মা হারাইলে বউ হারাইলে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে আর মা হারাইলে মা পাবি না হাজার সাধন করে এটা ভুল কথা। কইছে কেন ভাই কইছে উল্টা কথা এটা সিধা কথা হলো কি বউ মা হারাইলে মা পাবি রে প্রতি ঘরে ঘরে আর বউ হারাইলে বউ পাবি না হাজার সাধন করে। কইছে কেমন তুমি কেমন করে বলছো কইছে মুলি সাহেব কইছে আরে বোকা তুই বিয়ে করলি তো নতুন বউ চলে এলো মা কি আর নতুন আসবে তো সতার মা হলো তোর। কইছে মুলি সাহেব বিয়ে করলে না হলো এমনিতেই তো হলো না না তো সব থেকে দেখিয়েন তো যখন কাউরের মা মরে যায় পাড়াতে তো পাড়ার মহিলা গেল আইসে চুপাই আর কহে কান্দিস না বেটা কান্দিস না মা কহে মনে পড়লে হ্যাঁ কি মা কহিস বহিন কহে মনে পড়লে বড় চাস্ত বহিন কহে হ্যাঁ কি বুবু কহে ডাক বহিন কহে ডাকিস কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কাউরির স্ত্রী মরেছে তো কেউ কহেছে যে তোর স্ত্রী মরলো তো কি হইলো হে হ্যাঁ কি স্ত্রী কহে ডাকিস। তা আল্লাহর জমিনে মা শব্দটা এত প্রিয় আল্লাহ করেছে যে একটা লোক ট্রেনে চলে আসছে ওর পেটে যন্ত্রণা হচ্ছে তো কাঁদছে আর বলছে একটা মেয়েকে মা একটু বসতে দাও তো মা তো মেয়েটা চট করে দাঁড়িয়ে ওকে বসতে দিলে আচ্ছা মা না কহে যদি কহে হার মা একটু বসতে দাও মা কহে চলো না কহে যদি কহে যে হার বাড়ি এলি হার স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী মারবে না মারবে
মা শব্দটা সবাকে বহিত করে দেয়। তো সব মহিলারই মা ডাক শোনার ইচ্ছা হয়। তো মারিয়ামের মা হান্নার সন্তান নাই, মা ডাক শোনার জন্য খুব আফসোস, আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ বয়স হয়ে গেল, আমার সামনে মহিলারা মা বাচ্চা কোলে করে যায়, আমিও তো একজন মহিলা, আমারও তো মন চাই যে আমি বাচ্চা কোলে করব, আমারও তো চুমো দেবার মন হয়, আমারও তো মা ডাক শোনার ইচ্ছা হয়। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। অনেক কান্নার পরে আল্লাহ বলছেন, লা তাকনা তুমির রাহমাতিল্লাহ, তোরা আল্লাহর রহমত থেকে মুখ ফিরাস না, আজ না হয় কাল হবে। আল্লাহ কে পাস দের হে আন্ধের नहीं, আল্লাহর কাছে লেটে হতে পারে, হবে না এরকমটা হয় না। আমার বন্ধুরা, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলে এখনকার মহিলারা ভরসা ছেড়ে দেয়, আল্লাহর ওপরে তাওয়াক্কুল রাখে না। 3 বছর বাচ্চা না হলে কত রকমের ওঝা গুনি করে বেড়ায়, ডাক্তার দেখায়। দেখেন 3 বছর খালি ছাইলে না হয়, সবারের খালি ঘুঁচ না, ওর শাশুড়ি কইবে ওকে বিচি লাগাইতে দিস নে, ওর তো নিজেরই ফল নেই, তো গাছে ফল কি হবে? এইরকম মজবুর হয়ে তখন বেটির মা এখানে ওখানে টাপাটাপি করে। 4-5 বছর হয়েছে, বাচ্চা খাচ্ছে, এখানে হয় না। তখন শুনেছে কোন ঠেকার ওঝার করছে, শুনেছে কইছে হাগে ওঝার নাম বেলে কয়েছে যে ফালনা ওঝার কাছে হারকে পড়োশির বাচ্চা হয়েছে। ও চলে গেছে, যেতন কইছে ভাই একটু আর বেটিটার মুখের দিকে তাকাও, এতদিন হয়ে গেল বাচ্চা খাচ্চা হয় না, একটু দেখে শুনে তুমি যে করা হয় তোমাকে কিছু করো, কিন্তু যাতে আর বেটির কোল ভরে। এবার ওঝা, বর্তমানের ওঝা তো বুঝতেই পারছেন, 3টা আঁক কাইটে দিয়ে আচ্ছা কাপড় টাপড় কোনা টোনা কাটাকুটি কি কোনোদিন পাইয়াছিলে? তখন এবার কইছে যে টাটির বাড়ি কাপড় গুঞ্জে শুকাইতে দিয়েছে, পচা কাপড় মেঘেশ্বর ভাতিজি নিচে হনে টেনেছে, কোনা ছিঁড়ে থেকে গেছে। একদিন ওর কি খেল হয়নি, আজ কইছে হ্যাঁ যে কাপড়ের কোনা নাই, কইছে হয়েছে তোমার কোক কেটে দিয়েছে। এবার কোক কেটে দিয়েছে মানে কি করবো তাইলে ভাই, না তো জান নিলে জানের বদলা জান লাগবে, মানত করতে হবে, এটা করতে হবে, হ্যান করতে হবে। এবার মা ডাক শোনার জন্য মহিলাকে যদি সেরেক পর্যন্ত করতে হয় করে বসে, করে না করে বসে, শুধু মা ডাক শোনার জন্য মহিলারা এত আগ্রহ হয়। এবার হান্না আল্লাহর কাছে কানতে কানতে কোনো পীর মুরিদ মুর্শিদের কাছে যায় না, কোনো ওঝাগুনির কাছে যায় না, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে চাইতে আছে। ए बाबू तनी तनी शर्ट जाई तो जगह तनी छोट पड़ गई बा, जगह तनी छोट पड़ गई बा, तनका शर्ट जाई एक चाय पासें एक करे सुरेसें एक चले आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। तो बोलছিলাম হান্না তাওয়াক্কুল করে আল্লাহর উপরে বসে আছে। আল্লাহ হান্নার পেটে এবার সন্তান দিয়ে দিলেন। হান্না খুশি হয়ে কি বলছেন শুনেন, ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি। ওগো আল্লাহ, আমি নজর
নজর মানছি, মানত করছি, আমার পেটে যে তুমি সন্তানটা দিয়েছো, এই সন্তানটা আমি ডাক্তার করব না, মাস্টার করব না, ব্যারিস্টার করব না, এমএলএ বানাবো না, এমপি বানাবো না, কি তৈরি করব? তোমার ঘরের মসজিদের খাদেম বানাবো। ও মুসলিম ভাইয়েরা বোনেরা, কেমন মহিলা আল্লাহর কাছে বলছেন যে আমি নজর মানছি, মানত করছি। নজর মানাটা জরুরি লয়। অনেক মানুষই মানত করে লাই, করে না? হ্যাঁ, অনেক মানুষই মানত করে লাই। সমাতে দুটা লোক প্রধান ইলেকশনে দাঁড়ালছে, তো দুজনে মানত করেছে। একজনে মানত করছে কি, আল্লাহ দায় যদি আমি জিতেলি মসজিদের ছাদ খান করে দেব, মসজিদের ছাদটা করে দেব। এটা ভালো কথা নাকি? আর একটা যে প্রধান মানে বলেছে কি, যদি এবার জিতেলি তাইলে কিন্তু এলাকার মানুষকে গান শোনাবো, গান নিয়ে এনে শোনাবো। আচ্ছা, এটা গুনহার কাজ না? গুনহার কাজ লয়। ও নিয়ত তো করেছে, কিন্তু গুনহার কাজে নিয়ত করেছে। কেউ যদি নিয়ত করে লেয়, মানত করে, নিজের উপরে ওয়াজিব করে লওয়া, নাজার মানে নিজের উপরে কোনো জিনিসকে ওয়াজিব করে লওয়া। এবার লোকটা ওয়াজিব করে লেছে আমি ছাদ বানিয়ে দিব, ও ওয়াজিব করেছে আমি মানুষকে গুনহার দিকে নিয়ে যাবো। আচ্ছা, এটা গুনহার দিকে নিয়ে যাবে। এবার দেখা গেল ওই লোকটাই জিতে গেছে। ওই যে গুনহার দিকে ডাকবো, মানুষকে গান শোনাবো বলেছে, ওই জিতে গেছে। তো কি করবে তাইলে? পারে ও পুরা করবে মানত? না, কোন মানুষ যদি গুনহার নজর মেনে থাকে কাফারা দিয়ে দিবে, কাজটাকে ছেড়ে দিবে, আল্লাহ মাফ করবে। আর কোন মানুষ যদি নেক কাজের মানত করে থাকে তাকে পুরা করা লাগবে। কেন? নবী বলেছেন উফে বেনজরিব, তোমার নজরকে তুমি পুরা করো। এবার যদি লোকটা মারিয়ামের মা মানত করে নিলে, নজর মেনে নিলে, ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি, এই আল্লাহ আমার পেটে যা দিয়েছো তুমি, তোমার ঘরের আমি খাদেম তৈরি করব, খাদেম তৈরি করব। কিন্তু মনে মনে ভাবছিল ছেলে হবে, হয়ে গেল কি মেয়ে। আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা, আল্লাহ গো আমি যে মেয়ে জন্ম দিলাম, আমার যে মেয়ে হয়ে গেল, আমি কি করব? আল্লাহ বলে দিলেন ও মারিয়ামের মা, তোমার বেটি সাধারণ বেটি লয়, এটা যেমন তেমন মেয়ে না, তোর মেয়ে হলো দুনিয়ার ছেলের চাইতে উত্তম মেয়ে। এবার মারিয়াম ছোট থেকে বড় হতে লাগলো। এবার যখন ঝাড় দেওয়া ছোট মতো হয়েছে, মসজিদের খিদমত করার মতো হয়েছে, মারিয়ামের মা শটে শুনে যান। মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে চলে গেলেন কোন মসজিদে? ওই যে মসজিদে আকসা, যেটা আমাদের আগে সব আগে কেবলা ছিল। মসজিদে আকসা যে মসজিদকে নিয়ে লড়াই চলছে, হ্যাঁ, আগে কিবলা, কাবা শরীফের আগে কিবলা ছিল ওইটাই, ওদিকে মুখ করে নামাজ পড়তো মানুষ। তারপরে আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম, মুখটাকে ফিরিয়ে লাও। নামাজে দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূল, নামাজে আল্লাহ এলান করে দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে তোমার চেহারাকে ঘুরিয়ে লাও। তখন থেকে হয়ে গেল কাবা শরীফ আমাদের কিবলা। এবার ওই মসজিদে নিয়ে চলে গেল, মসজিদে রেখেছে। আচ্ছা, একটা মেয়ে মানুষকে রাখলে একটা ঘর লাগবে, আর খাওয়ার ব্যবস্থা লাগবে। আজ মুলবি সাহেব মসজিদ একটা মুলবি সাহেব পড়াইবে লেগে রেখেছি, তো খালি সকালে পড়িয়ে চলে যাবে, তো নাস্তাটা লাগবে। তো গোটাই গায়ে কইছে ভাই তুইলে না হে, কইছে হ্যাঁ একটা অসুবিধা আছে। ওকে কইছে ভাই তুইলে না হে, কইছে না ভাই আমি পারবো না, ওর 14টার পেট হচ্ছে, একটা মুলবি সাহেবের পেট ভরবে না। হ্যাঁ, কিরকম জাগির নেওয়ার জন্য কিরকম দিবানা জানেন? আল্লাহু আকবার। মারিয়াম পৌঁছেছে, কার বাড়ি খাবে? সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। ও বলছে আমি জাগির নিব, ও বলছে আমি খাওয়াবো, ও বলছে আমি খাওয়াবো। সবারই ইচ্ছা মারিয়াম আমার বাড়ি খাবে। এবার কাকে দিব? সালামকে দিলে জামালের মনে দুঃখ, জামালকে দিলে রুস্তুমের মনে দুঃখ। কাকে দিব, কে নিবে? সবাই চাইছে। বলা হলো সবাই নাম পেশ করো, সবার নামকে আমরা কোরআন আন্দাজি করব। সবার নামের ভিতরে যার
কার নাম বের হবে, তার বাড়ি মারিয়ামের জায়গার হবে। সবাই নাম লেখে লেখে কাগজে, সবাই নাম লেখে লেখে জমা করে দিলে আমার বন্ধুরা ফল কথা নাম বের হলো কার, না তো নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালামের। আর জাকারিয়া হলো মারিয়ামের খালু। জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের খালু। আর আল খালাতু বিমানজিলাতুল খালা হলো মায়ের দরজা। আচ্ছা, খালাকে আরেকটা আপনারা কি বলেন? মাসি। এর মানে কি? মাসি মানে খালার, খালা মানে মাসি। কইছে খালা মানে মাসি, মাসি মানে খালা। মাসি শব্দের মানে আসলে এটা উর্দু শব্দ। মাসি মানে হলো মা জৈসি, আসলে শব্দটার মানে হলো মার মতো। মায়ের দ্বিতীয় রূপ হলো খালা, এই জন্য মার জায়গায় ওকে বলে মাসি, মানে মার মতো, মার বোন। আমার বন্ধুরা এবার মারিয়ামের জায়গির হয়ে গেল জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। জাকারিয়া আলাইহিস সালাম সকাল সন্ধ্যা মারিয়ামের জন্য খাবার নিয়ে ওই কোয়ার্টারে দিতে যান, মসজিদের ওই রুমে রাখতে যান। একদিন যদি মারিয়ামের ঘরে ঢুকছেন খাবার রাখার জন্য, দেখছি আল্লাহ রে আল্লাহ, এমন এমন ফল রাখা আছে যেই ফলটা বাজারও কোথাও বিকায় না, যেই ফলটা কোনো দোকানও নাই, যেই ফলটা কোনো বাগানেও পাকতে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এই সময়তে যদি কাউরির ঘরে ন্যাংরা আম দেখেন, লাল লাল ন্যাংরা আম, 10.5 নাকি ন্যাংরা আম যদি ঘর এই সময়তে কাউরির ঘরে দেখেন লাল লাল ন্যাংরা আম, তো তাজ্জুব করে কোনো কুণ্ঠে পাইলে আম হে বলবে না, বলবে না? তো ওই রকমই মারিয়ামের ঘরে এমন ফল যে বাজারেও নাই, কোনো বাগানেও নাই। অবাক হয়ে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, এ মারিয়াম এগুলো তোকে কে দিলে বল, কুণ্ঠে থেকে পাইলে গেলা? মারিয়াম বলছে, খালুজান এগুলো কোনো রাজার বাড়ি থেকে আসেনি, কোনো বাদশার বাড়ি থেকে আসেনি, এগুলো স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আয়াতে বুঝতে পারলেন এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের দলিল স্পষ্ট করে দিলে মারিয়াম কি করেছিল? মসজিদে ঝাড় দিত, মসজিদের সাফ সাফিয়ানা করত। এই জন্য দুনিয়াতে আল্লাহকে জান্নাতের ফল খাইয়ে দিলেন। আর আমরা মসজিদ নির্মাণ করব, জান্নাত পাবো না? পাবো না? জান্নাত পাও, বিশ্বাস হলো কিনা? গ্যারান্টি জান্নাত পাওয়া যাবে। তো ভাইজান এবার আপনাকে আমি বলছি যে মসজিদ আমরা নির্মাণ করব, খালি জান্নাতি পাবো না, মসজিদ নির্মাণের ফলে এই যে সাদকা খায়রাত করব, আমরা দান পুণ্য করব, ইয়াতে কত লাভ, কত রকমের লাভ আছে আপনাকে আমি 4 থেকে 5টা হাদিস শোনাচ্ছি 5-7 মিনিটে, শুনেলেন। দান সাদকা 1 নম্বরে যেটা আমরা খরচ করি, এই খরচটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন একে বরবাদ করেন না, জায়ে করেন না, একে বাড়ান। যেরকম একটা বকরি, একটা মানুষ একটা বকরি কিনলে, এবার বকরি 6 মাস পর একটা বাচ্চা দিলে, তারপরে 6 মাস পরে মা বাচ্চা দিলে, বেটি বাচ্চা দিলে, তারপরে ফের 6 মাস পরে এই বেটিতে দিলে, ও বেটিতে 2-4 বছর একটা পাল হয়ে যায়, হয় কি হয় না? একটা পাল হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন এই উদাহরণ দিয়ে, একটা গরুর উদাহরণ দিয়ে, যে এইভাবে তার মালকে আল্লাহ বৃদ্ধি করেন। আর আল্লাহ কোরআনে বলে দিলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। একটা গমের ধানের দানার সাথে আল্লাহ উদাহরণ দিলেন যে একটা যেমন তোমরা দানা বপন করো, তাতে থেকে একটা গাছ বের হয়, ওতে থেকে 7টা চারিদিকে পোকল হয়, ওতে থেকে একটা ঝাড় হয়ে 7টা শীষ হয়, এক এক শীষে কম করে 100টা করে দানা হয়। একটা দানা থেকে যেমন তোমাদের 700 দানা হয়, আমি আল্লাহ তোমার ওই একটা নেকিকে বাড়াতে বাড়াতে 700 তার চাইতে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বাড়ানেওয়ালা। আল্লাহ বলছেন তার চাইতে আমি বেশি করে দিই। 1 নম্বর আপনার দানকে আল্লাহ বৃদ্ধি করেন। 2 নম্বরে লাভগুলো খালি দেখে যান শর্ট শর্ট করে একটু। 2 নম্বরে
যারা খরচ করে আল্লাহর পথে, আল্লাহ তার রিজেকের জামানত কবুল করে নেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসটা শুনেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ মানুষ আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। কে বললেন এই কথা? আল্লাহ নিজের জবানে বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করছে বান্দার সাথে, এ বান্দা তুই খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করলাম। হুঁশিয়ার হন। 1500 টাকা, 2000, 5000 টাকা খরচ করলেন আর আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে কি দিব? তুমি তো হলে গানি, আমরা তো হলাম ফকির, আমাদের কি আছে? তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই। আই আল্লাহ, এই 5000 টাকা তুমি কবুল করো আর আমার জীবনের তুমি সারা খরচের জামানত তুমি লিয়ে লাও। সত্যি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে নিয়ত করে দিয়ে থাকেন 10 লক্ষ টাকার যদি প্রয়োজন পড়ে যায় তবে আল্লাহ পুরা করবে। কেন? আল্লাহ ওয়াদা করেছে যেখান থেকে হোক পুরা করবে। বন্ধু আমার, 3 নাম্বার সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না। নবী বলছেন, মা নাকাসাস সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তার মাল কোনোদিন ঘটে না। 4 নম্বরে সাদকা করনে ওয়ালাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন কত সাদকার গুরুত্ব। এই যে আপনারা উঠাউঠি চালু করে দিলেন, এই যে যেমনি দানের কথা বলেছি আপনারা উঠাউঠি চালু করে দিলেন। আরে বাবা, 5 টাকা পারলে দিয়ে, না পারলে বসে থাকেন, কিন্তু উঠে এভাবে চলে যায় না। আপনারাকে বলছি, আল্লাহ পাকের নবী বলছেন দানের কত বড় গুরুত্ব, সাদকার কত বড় গুরুত্ব। নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তুমি কি করো? তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পাকের নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার কাছে সেটাও না থাকে, তবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো আর বলে তুমি ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। হাদিসটা বুঝতে পারলেন? সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন বেশি মাল আছে বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। জুটে না, অভাবী লোক, তোমার কাছে ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার এটাও না জুটে, এত গরিব তোমার সেটুকুও নাই, তোর ভাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো। কেন? একটা ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়। তো একটা ভালো কথা বলে সেটাকে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে বুঝতে পারলেন হাদিসে, এই হাদিসে যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, এই জন্য আল্লাহর রাসূল বললেন যে তুমি বেশ সাদকা করে রাখো। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আমি আপনাদেরকে আরো লাভ শোনাচ্ছি। সাদকা করনে ওয়ালার জন্য ফারিস্তা দোয়া করে। সহিহ বুখারীর হাদিস, যারা সাদকা করে তার জন্য ফারিস্তা নেক দোয়া করে, যারা সাদকা করে না তার জন্য বদ দোয়া করে। হাদিসটা কি ভালো করে শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন ফজরের পরে আকাশ থেকে জমিনে 2টা ফেরেশতা নেমে আসেন। কোনোদিন নাগা নাই, কোনোদিন ছুটি নাই, তাদের রোববার হয় না, তাদের শুক্রবার হয় না। প্রত্যেক দিন সকালে বান্দা যখন সকাল করে ওই সময়তে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। তার মধ্যে থেকে 1-2 জনের ভিতরে থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ, যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও।
ওয়া ইয়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় দেয় না, যারা বখলি করে, যারা মালকে কহ বুঝে রাখে, এই আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। বুঝতে পারলেন? যারা দিবেন তার জন্য ফেরেশতা নেক দোয়া করবে, আল্লাহর কাছে মাল বাড়ার দোয়া করবে, আল্লাহ এই ব্যবসায়ীর ব্যবসায় লাভ দিয়ে দাও, এই আল্লাহ এই চাষি এর ফসলে জমির উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও, ফসলে বরকত দিয়ে দাও। যারা দেয় না তাদের জন্য ফেরেশতা বদদুয়া করবে, আর কি বলবে, আল্লাহ এর মালকে তুমি হালাক করে দাও, এর ব্যবসায় লস লাগিয়ে দাও, ওই আল্লাহ এর ফসলের ওপরে তুমি হাওয়া চালিয়ে দাও, এর ফসলকে তুমি ভোড়া মেরে দাও, দিয়ে আপনার ফসলকে বরবাদ করে দিবে। ফেরেশতার বদদুয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন। ফেরেশতার নেক দোয়া লেন, বাড়ি আবাদ হয়ে যাবে, দাওলাতে বাড়ি বোঝ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, অনেকগুলো হাদিস আপনাকে আরো শোনাবো, এই জন্য আসেন ফেরেশতার দোয়া লেন, নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজের মালের বৃদ্ধি লেন, আর আসেন আর এই সাদকা করে মসজিদকে আপনারা মূল্যবান দান যেরকম আল্লাহ দিয়েছেন, আপনারা চোখে নিজের দেখলেন। মসজিদের কাজ রানিং আছে, একবারে রানিং কাজ চলছে, ছাদ দিয়েছে 8 দিন হলো, এবার ছাদ সেন্টারিং খুলতে গেলে এবার সিমেন্টের প্রয়োজন, বালুর প্রয়োজন, তাকে লেপা পোছা করতে হবে, তারপরে যেরকম করে তাকে যাচ্ছে টাইলস ফাইলস, আগে অনেক কিছু খরচ আছে। ভাইজান, আমি সর্বপ্রথম এই সভার মধ্যে একটা লোক আবদার করি, যিনি 100 সেফটি বালু দেবেন, 100 সেফটি, 1 টলি, বেশি চাইবো না। একটা লোক উঠেন আর বলেন যে এই মৌলানা সাহেব আমি দিব 100 সেফটি বালু, 1 টলি বালু আমি দিব এই মসজিদকে। মসজিদ কাউরির হয় না, বপুলার হয় না, ভবানীপুরের হয় না, মসজিদ আল্লাহর ঘর। ওই পাড়া যেরকম মহেশপুরওয়ালার মসজিদে যে সওয়াব, আপনার মসজিদে ওই সওয়াব, ওখানে গিয়ে নামাজ পড়লে ওটাই নেকি পাবেন, এখানেও পড়লে ওটাই নেকি পাবেন, সেখানে দিলেও যেটা সওয়াব পাবেন, এখানে দিলেও সেটা সওয়াব পাবেন। এই জন্য বন্ধু আমার, বারবার রিকোয়েস্ট করে বলছি, আপনাদের মধ্যে একজন দাঁড়ান আর বলেন যে আমি দিব 20 ব্যাগ সিমেন্ট। একটা লোক এই সবার মধ্য থেকে উঠেন, একটা লোক 20 ব্যাগ সিমেন্ট, আর একটা লোক 100 সেফটি মাত্র বালু, যার দাম হলো ওই 6,500 টাকা মাত্র, 7.5 4.5 মাত্র 100 সেফটি। আর 1 টলি যদি দেন মানে 200 সেফটিওয়ালা বা 180 সেফটি মতন হয়েছে, তার দাম ওই আপনার মোটামুটি 9,000 এরকম আসছে। আপনারাকে বলছি উঠে আসেন ভাই, একটা লোক বেশি না হলো 100 সেফটির দাম আপনি বলবেন যে আমি দিব 1 টলি, ছোট টলির 1 টলি 100 সেফটি বালু আমি দিব এই মসজিদের জন্য। একটা লোক উঠেন 20 প্যাকেট সিমেন্ট আপনি দেবেন। আল্লাহু আকবার। মসজিদের দানের জন্য মানুষ দিবানা হয়ে যায় গো। এক